নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার একটি রিজনিং এর ক্লাস নিয়ে আসলাম। তো এর আগে আমি পরপর দুদিন অঙ্কের ক্লাস দিয়েছি, তো আজকে আবার একটি রিজনিং এর ক্লাস দিচ্ছি। তো খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি, কেন কি যে টাইপের প্রশ্ন আমি নিয়েছি দেখবেন এই টাইপের প্রশ্ন তো পরীক্ষায় প্রায় চলে আসে। তাহলে দেখুন শুরু করছি আজকে রিজনিং ক্লাস। কি বলেছে যে বি জাতীয়টি নির্বাচন করুন, বা ওড ম্যান আউট মানে কি, যে কোনটি আলাদা সেটা বের করতে হবে। এটা অনেক সময় লেখা থাকে ওড অন, অর্থাৎ এই নিচে অপশন থাকবে তার মধ্যে কোনটি আলাদা সেটা বের করো, ঠিক আছে। তো যাই হোক, দেখুন আজকে প্রথম প্রশ্ন কি বলেছে এই যে চারটি অপশন আছে, চোখের বালি, বউ ঠাকুরানীর হাট, দেবদাস আর গোড়া। তো বন্ধুরা এই যে চারটি অপশন আছে এর মধ্যে এই অপশন সি ছাড়া বাকি সবগুলোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন উপন্যাস। একমাত্র অপশন সি দেবদাস, এটা হচ্ছে শরৎচন্দ্রের লেখা একটি উপন্যাস, ঠিক আছে, শরৎচন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তার জন্য অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর হলো। আচ্ছা, এরপরে চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। দেখুন এটা হলো বন্ধুরা 2 নম্বর, যে এখানে অপশন দিয়েছে চারটি। দেখুন অপশন এ এসবিআই, বি আরবিআই, সি পিএনবি, ডি হচ্ছে ইউবিআই। তাহলে দেখুন এসবিআই মানে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই মানে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে দেখুন এগুলো হচ্ছে পুরো নাম। এখানে অ্যান্সার কোনটা, বি জাতীয় কোনটা, অপশন নাম্বার বি। কেন অপশন বি, কারণ বাকি সবগুলো হচ্ছে কি বিভিন্ন স্থানীয় ব্যাংক। তো আরবিআই এটা হচ্ছে বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক কি করে, বাকি সবগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যে ভারতবর্ষের যত ব্যাংক আছে সব ব্যাংকের নিয়ন্ত্রণ করে হচ্ছে আরবিআই, ঠিক আছে। আর এই আরবিআইতে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট করা যায় না, আর বাকি সবগুলোতে পার্সোনাল অ্যাকাউন্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো 2 নম্বর প্রশ্ন। তো চলে আসি পরের প্রশ্নে। দেখুন তো এই হলো আমরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে গেরুয়া, সাদা, হলুদ, সবুজ। এখানে দেখুন অপশন সি হলুদ ছাড়া বাকি যে 4-3টি অপশন আছে প্রত্যেকটি কালার, অর্থাৎ গেরুয়া, সাদা আর সবুজ, এই তিনটি কালার কিন্তু আমাদের জাতীয় পতাকার কালার, তাই না। অর্থাৎ আমাদের জাতীয় পতাকায় কি গেরুয়া, সাদা এবং সবুজ রং রয়েছে, একমাত্র হলুদটা নেই। সেই হিসাবে এখানে কিন্তু অপশন সি হচ্ছে উত্তর, ঠিক আছে। তো যাই হোক, এরপরে চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর। যেমন বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, তো এখানে কি বলেছে দেখুন, অপশন এ পৃথিবী, বি শুক্র, সি শনি এবং ডি হচ্ছে বৃহস্পতি। দেখুন এখানে 4টি হচ্ছে গ্রহ, কিন্তু এই 4টি গ্রহের মধ্যে কোনটি আলাদা সেটা আমাদের বের করতে হবে। দেখুন এই 3টি গ্রহ ছাড়া এই যে পৃথিবী অপশন এ, এটাতে কিন্তু প্রাণ রয়েছে, জল রয়েছে, বায়ু রয়েছে, তাই না। আর বাকি এই 3টির মধ্যে একটিতেও কিন্তু প্রাণ নেই বা বসতি নেই বা বায়ু নেই, সেই হিসাবে অপশন এ কিন্তু উত্তর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখবেন আমার চাইতেও যদি ভালো কোনো যুক্তি অন্য কোনো অপশন দিয়ে পান তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হতে পারে। তো এখানে কিন্তু অপশন এই উত্তর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্নে কি কি অপশন আছে, ঢাকা, কলম্বো, থিম্পু, কলকাতা, দিল্লি। এই যে আমরা 5টি অপশন পেয়েছি, তো এই প্রত্যেকটি অপশন কিন্তু, যেমন অপশন এ হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী, কলম্বো শ্রীলঙ্কার রাজধানী, থিম্পু ভুটানের রাজধানী, আর দিল্লি হচ্ছে কি ভারতের রাজধানী। কিন্তু এই কলকাতা কিন্তু বন্ধুরা কোনো দেশের রাজধানী নয়, ঠিক আছে। যার জন্য কলকাতা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। কারণ কলকাতা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, কিন্তু কোনো দেশের রাজধানী নয়। আর বাকি 4টি অপশনই কিন্তু বিভিন্ন দেশের রাজধানী হলো। তো সেই হিসাবে অপশন ডি হচ্ছে উত্তর। চলে আসি পরের প্রশ্নে 6 নম্বর। দেখতো এটা হলো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন। তো এই 6 নম্বর প্রশ্ন কি কি অপশন আছে দেখুন, দুর্গাপুর, বোকারো, জামশেদপুর আর হচ্ছে বর্ধমান। তাহলে দেখুন এই যে এ বি সি, এই 3টি অপশন প্রত্যেকটিতে কি আছে, লৌহ ইস্পাত শিল্প রয়েছে, স্টিল প্ল্যান্ট রয়েছে, কিন্তু বর্ধমানে নেই, সেই হিসাবে বর্ধমানটা আলাদা হয়। আবার অন্যভাবেও যদি বলি যে এই 3টি হচ্ছে বিভিন্ন কি শহর, তাই না, কিন্তু বর্ধমান একটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, তাই না। বর্ধমান একটা জেলার নাম, বাকি একটাও কিন্তু জেলার নাম নয়। তাহলে সেই হিসাবেও কিন্তু অপশন ডি উত্তর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি পরের প্রশ্নে 7 নম্বর। দেখুন এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন কি কি অপশন আছে, বৃতি, ফুল, দলমণ্ডল আর পুঙ্কেশ্বর চক্র। এই যে 4টি অপশন রয়েছে এর মধ্যে বৃতি, অপশন এ বৃতি, অপশন সি দলমণ্ডল, ডি হচ্ছে পুঙ্কেশ্বর চক্র। এই 3টি অপশন কিন্তু বন্ধুরা ফুলের বিভিন্ন অংশ, কিন্তু ফুলটা হচ্ছে আলাদা, ঠিক আছে। কারণ বাকি সবগুলি ফুলের অংশ, কিন্তু ফুলটা হচ্ছে টোটালটা একটা ফুল, অর্থাৎ অপশন বি কিন্তু উত্তর হচ্ছে 7 নম্বর প্রশ্নের, ঠিক আছে। এরপর 8 নম্বর প্রশ্ন চলে আসি। দেখুন তো এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। তো এটা কি কি অপশন আছে দেখুন, যে মাগুর, রুই, কাতলা, মৃগেল, 4টি মাছের নাম দিয়েছে। তো এর মধ্যে বন্ধুরা এই মাগুর মাছটি কিন্তু উত্তর হচ্ছে। কেন উত্তর হচ্ছে, কারণ বাকি 3টি অপশনে যে মাছগুলোর নাম আছে প্রত্যেকটা মাছেরই কিন্তু আঁশ রয়েছে, একমাত্র মাগুর মাছে আঁশ নেই। কিংবা অন্যভাবেও বলা যায় যে অপশন এ মাগুর মাছ, এটা কি অতিরিক্ত স্বাযন্ত্র রয়েছে, তাই না, যার জন্য এদেরকে জিওল মাছ বলা হয়। তাহলে মাগুর মাছটা সেই হিসাবেও আলাদা হচ্ছে। তাহলে দুদিক থেকেই কিন্তু অপশন এ উত্তর হচ্ছে, ঠিক আছে। এরপর 9 নম্বর প্রশ্ন। তো এটাতে কি কি অপশন আছে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, ষড়ভুজ। তাহলে দেখুন এ সি ডি এই 4টি অপশন বাদে তাহলে কি অপশন বি বৃত্ত কি, বৃত্তের কিন্তু কোনো বাহু বা ভুজ নেই। আর এই যে বাকি 4টি অপশন আছে ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, প্রত্যেকটির কি রয়েছে, বাহু রয়েছে বা ভুজ রয়েছে, কিন্তু বৃত্তের কিন্তু কোনো বাহু বা ভুজ নেই। সেই হিসাবে এখানে কিন্তু অপশন বি উত্তর হচ্ছে অর্থাৎ কি বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি আজকে লাস্ট কোশ্চেন,
অর্থাৎ কি 10 নম্বর দেখুন, এটা হলো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন। তো এটাতে কি বলেছে, অপশন এ আম, বি পেয়ারা, সি খেজুর, ডি হচ্ছে জাম। অর্থাৎ এখানে কি 4টি অপশনে, প্রত্যেকটা অপশনে বিভিন্ন ফলের নাম রয়েছে। তো এর মধ্যে আমাদের বের করতে হবে কোন ফলটি আলাদা। দেখুন আম, আম কি একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, আম একটি ফল, পেয়ারাও একটি ফল, খেজুরও একটি ফল, জামও একটি ফল। কিন্তু বন্ধুরা এই পেয়ারা বাদে, অপশন বি পেয়ারা বাদে বাকি সবগুলোতে কি রয়েছে, ফলের মধ্যে একটি করে বীজ রয়েছে, কিন্তু পেয়ারাতে কিন্তু বন্ধুরা বীজ সংখ্যা বেশি, তাই না? তাহলে কিন্তু এখানে পেয়ারাই কিন্তু উত্তর হচ্ছে, ঠিক আছে। কারণ কি পেয়ারার মধ্যে অনেকগুলি বীজ রয়েছে, কিন্তু আমের একটি বীজ, খেজুরেরও একটি বীজ এবং জামের কিন্তু একটি বীজ রয়েছে। অর্থাৎ পেয়ারা কি বহু বীজই একটি ফল, ঠিক আছে। তাহলে সেই হিসাবে অপশন বি কিন্তু উত্তর হচ্ছে। তো এই হলো বন্ধুরা আজকের জিআই ক্লাস বা সাধারণ জ্ঞান বিষয়ক বা রিজনিং বিষয়ক এই ক্লাসটি। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। রাখছি বন্ধুরা, তাহলে থ্যাংক ইউ।